হ্যাঁ, যেহেতু ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে, তো এটা মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ। কিছুটা আপনি বলতে পারেন ঈদ ঈদ একটা ফিল হচ্ছে। তো এতদিন যারা আমাদের যোগসুর কথা যখন চিন্তাও করেনি যারা, তো সেই সময় থেকে যারা আমাদের পাশে ছিল, সাথে ছিল, বিভিন্ন দাবি দাওয়াতে, তারপর ক্যাম্পাস আন্দোলন, হল আন্দোলন, তারপর বিভিন্ন আপনার এই যমুনাতে যে আন্দোলনটা হয়েছে, পাশাপাশি যারা আমাদের সকল দাবি দাওয়াতে যারা ছিল আর কি, আমরা চাই আমাদের ভোটের মাধ্যমে এরা আমাদের কণ্ঠস্বরে উঠে আসুক এবং প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক যে না, আমাদের শিক্ষার্থীরা এই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রশাসনও যাতে এর মাধ্যমে মন্ত্রণালয় থেকে বাকি যারা যেখানে যাওয়ার যেখানে সুযোগ আছে আর কি, তারা যাতে আমাদের এই দাবিগুলো মানে তার যোগসুর মাধ্যমে যাতে এটা পূরণ করতে পারে। আচ্ছা দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ একটা অনাবাসিক একটা বিশ্ববিদ্যালয়। এখানে আমাদের শিক্ষার্থীদের জন্য আবাসন কোনো ব্যবস্থা নেই। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে আমাদের প্রধান দাবি কিন্তু এটা, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেসে থাকবে এটা তো হইতে পারে না। এটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একটা হল থাকবে, একটা রুম থাকবে, আলাদা একটা বেনিফিট থাকবে সেখানে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই সুবিধাগুলো নাই। কিন্তু আমরা চাই যে যোগসুর মাধ্যমে আমাদের যে আবাসন বিষয়টা এটা তো নিশ্চিত করতে পারে আর কি তারা। আচ্ছা, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে। আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন হইনি। আমরা আশা করছি আমাদের ভোট শেষ সময় পর্যন্ত আমরা এই পরিবেশটা বজায় রাখতে পারবো। আচ্ছা, প্রার্থীদের বিষয়টা বলতে গেলে আপনি দেখবেন যে যারা আমাদের এতদিন, আমি যেটা ফার্স্টে বললাম যে এতদিন যারা আমাদের বিভিন্ন দাবি দাওয়াতে পাশে ছিল, বিশেষ করে আমাদের জুলাই আন্দোলন, তারপর হচ্ছে আমাদের যে ক্যাম্পাস আন্দোলন, হল আন্দোলন, দেন আমাদের যমুনা যে আন্দোলনটা হয়েছে, এইসব আন্দোলন যারা আমাদের একদম সম্মুখ সারির যারা ছিল আর কি, আমরা চাই তারাই আমাদের সামনে থেকে উঠে আসুক, কারণ এদের মধ্যে সেই নেতৃত্ব ক্যাপাবিলিটি আছে। ইভেন তারা তখন চিন্তাও করতে পারেনি যে যোগসু হবে, তখন থেকে তারা আমাদের দাবি দাওয়াগুলো পালন করে আসছে এবং আশা করি তারা যোগসুর মাধ্যমে তারা যদি উঠে আসতে পারে, তারা আমাদের এই দাবি দাওয়াগুলো আরও সুন্দরভাবে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারবে। আচ্ছা ভাই, সংঘাতের যে কথাটা বললেন, আসলে আপনি শুনলে হয়তো অবাক হবেন যে বাকি পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে থেকে আপনি দেখবেন যে এই পক্ষ আর এক পক্ষে একটা ঝামেলা সবসময় লেগেই থাকে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দিক থেকে আমরা বলতে পারি একটু ইউনিক। কারণ কেন ইউনিক? আমাদের এখানে সবাই একটা মানে সমঝোতা অবস্থায় আছে, কারোর সাথে কোনো সংঘাত নেই, মানে যে যার মতাদর্শ অনুসারে সেটা রাজনীতি করতেছে। বাট এইখানে আমরা একপাক্ষিক কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা চাই যোগসুর মাধ্যমে যারাই উঠে আসুক তাদের মধ্যে যেন সেই সেমভাবে সেই সমঝোতা যেন বজায় থাকে।